একজন শাশুড়ির দুটো সন্তান। সেই দুটো ছেলের বিয়ে দেওয়ার পর বড় ছেলের বউকে সে অনেক হাসি খুশিতে রাখে, অনেক ভালোবাসাতে রাখে। অথচ ছোট ছেলের বউকে পুরো দিন এতটাই খারাপ ব্যবহার করে, আর কোনোটাতে তার যেন কোনো কিছুই অধিকার নেই। মানে সব সময় এত খারাপ ব্যবহার করে যে সে সবসময় মন গোমড়া হয়ে থাকে। তো এইভাবে চলতে চলতে বেশ অনেকগুলো দিন, অনেকগুলো বছর সে কাটিয়ে ফেলে। তারপরেও শাশুড়ির মনে কোনো চেঞ্জ হয়নি। শাশুড়ি এবং শ্বশুর তারা যেরকম থাকার সেই রকমই থেকে গেছে, আর যেরকম ব্যবহার চালিয়ে গেছে সেই রকম চালিয়ে যাচ্ছে। তখন মেয়েটা ভাবছে যে আমাকে কেন বারবার এরা খারাপ ব্যবহার করছে। যে ওদের বড় বউ, তাকে তো শাশুড়ি মা ভালোই ব্যবহার করে, তার সবটাতেই সে হ্যাঁ করে, এমনকি আমাকে কেন এরকম করে। এইগুলো ভাবতে ভাবতে সে বুঝতে পেরেছে যে আসল কারণটা কি জানো, সেটা হচ্ছে যে তার স্বামী, সেই তো তার কথা শোনে না। তার স্বামী তো সে মেয়েটাকে মূল্য দেয় না বলে তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে এতটা জ্বালাতন করে, এতটা অবহেলিত করে। কারণ মেয়েটার স্বামীটাই যদি ভালো না থাকে তাহলে সেই মেয়েটাকে কে গুরুত্ব দেবে। আসল হচ্ছে এটাই, কারণ মেয়েটার স্বামীটা মেয়েটাকে ভালোই বাসতো না। তার স্বামী সব সময় খালি তাদের বাড়ির লোকের কথাই শুনতো। মেয়েটার যে প্রত্যেকটা ব্যবহারে কষ্ট পাচ্ছে বা তাকে কেন এরকম ব্যবহারগুলো করছে, তার মা বাবা এই নিয়ে কখনোই সেই ছেলেরা প্রতিবাদ করেনি। তার বাবা মায়ের সঙ্গে কিছুই কোনোদিন বলেনি। এমনকি সেও অবধি মেয়েটাকে গায়ে হাত তুলতো কথায় কথায়। যখন মেয়েটা তার স্বামীকে বলতো সেই কথাগুলো খুলে, তখন তার স্বামীও মেয়েটাকে মারধর করতো। এখানে পুরোটাই বোঝা যাচ্ছে যে পরিবারের সবাই যদি একদিকে হয় তাহলে ওইখানে কি করে একটা মেয়ে পারবে সংসার করতে বা টিকতে? অসম্ভব, কখনোই পারবে না। তাই মেয়েটা ধৈর্য হারিয়ে ফেলে একটা সময়। সে এতটাই ক্লান্ত হয়ে যায়, তারপর সে ভেবে নেয় যে আমি আর এই বাড়িতে থাকবো না। যে বাড়িতে একবার নয়, দুবার নয়, বারবার আমার সঙ্গে যদি এই রকমই খারাপ ব্যবহার এরা করে, তাহলে এ বাড়িতে থাকার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। এই বলে মেয়েটা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে। প্রত্যেক দিন কষ্ট পেত, সেই কষ্টের কথা কাকে বলবে? শোনার মতো তো তার কেউ ছিল না, সে তো ছিল একা। তাই সে কষ্টের কথা সে ভগবানকে জানাতো, কিন্তু ভগবানও এতটাই নিষ্ঠুর হয়েছিল যে তার কথা শুনতে পাচ্ছিল না। কারণ তার বিয়ে অনেক দিনই হয়ে গিয়েছিল, অনেক বছর হয়েছিল, তারপরও তার কষ্ট কমেনি। তখন সে ভাবলো যে তার জীবনে হয়তো আর কোনোদিনও সুখ হবে না। কারণ একটা পরিবারে আজও অবধি কোনো মেয়ে এই রকম ব্যবহার দেখেনি। যে পরিবারে বড় ছেলের বউ থাকবে একেবারে ভালোভাবে রাজরানীর মতো, অথচ ছোট ছেলের বউ থাকবে চাকরানির মতো। এটা কি মানুষের যোগ্যই পড়ে এই রকম যারা ব্যবহার করে? কিন্তু মেয়েটার সঙ্গে এটাই হয়েছে। সেই মেয়েটাকে যখন বিয়ে করেছিল তখন তারা অনেক ভালো ব্যবহার দেখিয়েছিল, যেন তাদের মতো ভালো হয়তো আর পৃথিবীতে একটাও হবে না। কিন্তু তাদের আসল মুখোশটা ঠিক তখনই বেরোলো যখন মেয়েটা তাদের বাড়িতে কিছুদিন থাকতে পারলো। এমনকি মেয়েটাকে তারা বেশি দিন থাকতেও দেয় না। এতটাই ছেলেকে দিয়ে খারাপ ব্যবহার করায় যে মেয়েটা ওই বাড়িতে বেশি দিন থাকতেও পারে না।
বড়জোর 2 থেকে 3 মাস থাকে, সেটা অনেক কষ্ট সহ্য করে তারপর আবার চলে যায় তার মায়ের বাড়িতে। এভাবেই দিনগুলো তার কাটছিল। তারপর সে ফুল ডিসিশন নিয়ে ফেলে যে আমি আর এই বাড়িতে থাকবো না, আমি হয় নিজের জীবনটা শেষ করে দেব, তবু এদের একটা আমি কোনো বিচার চাই। কারণ এদের এই দুর্ব্যবহার বেড়েই চলেছে, কোনোদিনও কমছে না, অথচ বেড়েই চলেছে। তাই একটা বাড়িতে থেকে আমি এতটা অবহেলিত কেন হব? আমিও যে একজন মানুষ সেটা তারা ভুলে গেছে। তারা অমানুষ হতে পারে, কিন্তু আমার যে কষ্ট হয় সেই কষ্টটা যখন এই বাড়িতে আর কেউ বোঝে না, তখন এ বাড়িতে আমি কুকুরের মতো পড়ে থাকার আমার কোনো দাম হয় না। তাই মেয়েটা ওই বাড়ি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন সেই পুরুষটা কি করে জানো? তখন সেই পুরুষটা মেয়েটাকে মারতে মারতে রেকর্ডিং করছে ফোনে, যে তুই এই বাড়ি থেকে কি কারণে যাচ্ছিস বা কোথায় যাচ্ছিস। উল্টো দিকে ফোনে রেকর্ডিং করতে থাকে তার দোষ দেওয়ার জন্য, যে মেয়েটা নাকি অনেক কিছু পাচ্ছে তারপরও সে তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এই বলে রেকর্ডিং করছে। আসলে কি একটা মেয়ে কখনো যদি কোনোখানে সুখ পায় শ্বশুর বাড়িতে, তো মেয়েটা কখনো ছেড়ে যেতে চাইবে না। যখন সে মেয়েটা ধৈর্য হারিয়ে ফেলবে, তখনই সেই মেয়েটা ওই ঘর ছাড়তে বাধ্য হবে। কিন্তু তার হাজবেন্ড তখন এই বলে রেকর্ডিং করে তাকে মারধর করছিল, যে তুই যদি যাবি তো সারা জীবনের মতো যা, কিন্তু তোকে অনেক টাকা দেওয়া হচ্ছে, তারপরও তুই ঘর ছেড়ে কেন যেতে চাইছিস। মানেটা বুঝতে পারছো যে তাদের পরিবারের লোকগুলো ঠিক কতটা ভালো? তারা সবাই এক সাপোর্টে হয়ে গেছে, পুরো ফ্যামিলিটা। খালি একটা মেয়েকে, যে ছোট বউ হয়ে এসেছে, তাকে এক সাইডে করে দিয়েছে। এই রকম পরিবারে কোনো মেয়ে থাকতে পারে? বা এই রকম পরিবার হতে গেলে সেখানে কোনো মেয়ে সংসার কিভাবে করবে? তোমরা একটু এই ভিডিওটা দেখে একটা কমেন্ট করে জানাও যে কে সঠিক আর কে ভুল। আর এই রকম পরিবারে কি একটা মেয়ে টিকে থাকা যায়?